এত সকাল সকাল ব্যাগপত্র নিয়ে পূজা দিভাই চলে এসেছিল আমাদের বাড়িতে। কেন এসেছিল তার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। হ্যালো, গুড মর্নিং। অ্যাকচুয়ালি এখন গুড মর্নিং না, গুড আফটারনুন। তো আজকে হলো আমি একটা লুক ক্রিয়েট করব। তো একটা লুক নয়, দুটো লুক ক্রিয়েট করব। তো প্রথম যে লুকটা ক্রিয়েট করব সেটা হচ্ছে অ্যাসামিস একটা লুক ক্রিয়েট করব। অল্প একটু নার্ভাস আর ভীষণ 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 এক্সাইটেড, কারণ এই লুকটা আগে কখনো আমি ক্রিয়েট করিনি। আগেও মেখলা একবারই পরেছিলাম, লাস্ট ক্রিটিক্যাল অবস্থা হয়ে গিয়েছিল। তো তারপর আর আমি মেখলার রিস্ক কখনো নিইনি। তো আজকে সেই মেখলা পরে মানে বিহুর একটা লুক ক্রিয়েট করব, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর বিহুর লুকের জন্য এখানে নিয়েছি মেখলা। এটাকে দেখার পর আমার মনে হলো যে হ্যাঁ, যেদিন আমি বিহুর লুকটা ক্রিয়েট করব, আসলে আমি না, সবাই বললো যে যখন বিহু আসছে তুমি একটা বিহুর লুক ক্রিয়েট করো আর সেটার একটা ভিডিও বানাও। তো সেটার জন্য ভেবে রেখেছিলাম যে এই মেখলাটা আমি পরবো। আমাদের বাড়িতে দুটো হনু রয়েছে, তো ওই হনু দুটোর ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসছে, তো সেটাকে ইগনোর করে দিন প্লিজ। আর এই হচ্ছে পুরো মেখলাটা। আসলে এটা বোধহয় এটা উপরে চাদরটা, আমি একলা তো পরতে পারবো না। লাইফে হয়তো একবারই ট্রাই করেছিলাম সরস্বতী পুজোতে, আর কিন্তু আগের বছরই মেবি। তো তখন মানে আমার মেখলাটা খুব দুরবস্থা হয়ে গেছিলো। তারপর আর মেখলা পরবো বলে আমি ভাবিনি, কিন্তু আজ এই লুকটা ক্রিয়েট করার জন্য, মেখলা পরানোর জন্য তো অনেক অনেক লোক আছে। আমার বড় বৌদি ভাই, মেজো বৌদি ভাই, পূজা দিয়ে এসেছে, স্পেশালি ক্যামেরাম্যান। মানে ও খুব সুন্দর করে আমাকে ক্যামেরা করে দেয়, মানে ভিডিও করে দেয়, অনেক অনেক সুন্দর করে ফটো ভিডিও সবসময় পূজা দি ভাই আমাকে তুলে দেয়। আরও একটা লুক আছে যেটা আপনাদের সাথে আমি এই বিহাইন্ড দ্য সিনটাতেই আমি আবার দেখাবো। তো চলো এক এক করে শুরু করি। সকাল থেকে সেগুলোর অনেক জোগাড়জান্তি করছিলাম, মানে একটা লুক ক্রিয়েট করার পিছনেও আরও অনেক কিছু আছে, সেগুলো সকাল থেকে করছিলাম। আর এখন এসেছি, বলতে গেলে এখন অনেক দুপুর হয়ে গেছে। আস্তে ধীরে করে এখন শুধু রেডি হব আর ওই শ্যুটগুলো করবো, ঠিক আছে। বিহুর দিনের যে এসএমএস লুকটা ক্রিয়েট করে আমি আপলোড করেছিলাম সেটা তো আপনারা আগেই দেখেছেন, তবে সেটার যে বিহাইন্ড দ্য সিনগুলো আছে আজকের এই ভিডিওতে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাইরে গিয়ে দেখি এখনো অনেকটা কাজ আছে। রোদ্দুর চলে গেলে শ্যুট করতে তো একদমই ভালো লাগবে না, তাই সবাইকে বলেছি একটু হাতে হাতে আমাকে এগিয়ে দাও। আর সত্যি বলতে আমার প্রত্যেকটি ভিডিওর পিছনে সবাই আমাকে ভীষণভাবে হেল্প করে। তো চলো আগে রেডি হই, তারপর বাকিটা দেখাবো সুন্দরভাবে কিভাবে কি করছি। আর সবার প্রথমে আমি এই লেন্সটা আজকে ওয়্যার করবো, মানে এই লেন্সটা পরবো। তো এই লেন্সটা আমি আনিয়েছি লেন্সকার্ট থেকে। যদি তোমাদের কারো এই লেন্সটার লিঙ্ক চাই তাহলে আমাকে কমেন্ট ডাউন করো, ঠিক আছে। তো আমি তোমাদেরকে লেন্সটার লিঙ্কটা দিয়ে দেবো। সেটা হচ্ছে গ্রে কালারের মধ্যে, আর এই কালারটাই আমার উপর যায় আর কি, শ্যুট করে। খুব একটা উগ্র কালারটা একটু কম ভালো দেখায়। আর আমি অফলাইন অনলাইন দুটোটাতেই আমি পারচেস করেছিলাম, তবে দেখলাম যে এই লেন্সকার্ট থেকে যখন আমি লেন্সটা আনি তো খুব ভালো পড়ে। ওই লেন্সকার্ট থেকে আমি আগেও দুবারের মতন পারচেস করেছিলাম, তো খুব অনেকটা ভালো পড়েছিল। তো এইবারও লেন্সকার্ট থেকে আনিয়েছি তার জন্য। তো দেখো আমি দুটোটা লেন্স পরে নিয়েছি, কোনো রকম আমার চোখে জল আসেনি এক ফোঁটাও, আর কোনো রকম অসুবিধা করেনি। খুব সিম্পল আর লাইট বেসের মধ্যে করব, তো সেটার জন্য তো ময়শ্চারাইজারটা আগে লাগিয়ে নিলাম। সেটার জন্য ময়শ্চারাইজারটা লাগানোর পর সিরাম, তারপর লাগিয়ে নেব প্রাইমার। চোখের উপর একটু করে হালকা কালার কন্ট্রোলিং করে নেব। যদি তোমরা বলতে পারো যে আমি হাত দিয়ে ব্লেন্ড করছি, আসলে আমি যখন খুব তাড়াতাড়ির মধ্যে একটু তৈরি হই, হাত দিয়ে ব্লেন্ডটা করা পছন্দ করি, মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যায়। খুব একটা জায়গায় কন্ট্রোলিং করবো না, শুধু আই সাইডটা একটু কন্ট্রোলিং রেখেছি, কারণ একটু হালকা ডার্ক সার্কেল পড়ে গেছে সেটার জন্য। আর এই এয়ার ব্রাশ ফিনিশ ফুল কভারেজ ফাউন্ডেশন, মানে সুইস বিউটির, তো এইটা আমি খুব ভালো পেয়েছি, মানে এটাকে অনেকদিন ধরে ইউজ করছি আর আমার কাছে এটা বেস্ট লেগেছিল। তো এইটুখানি, জাস্ট এইটুখানি ফাউন্ডেশন নেব।
ব্লাশার, যেটাকে ছাড়া হয়তো ইনকমপ্লিট। ট্যাপ ট্যাপ করে একটুখানি জাস্ট আইব্রোটাকে সেট করা মাস্ট। কিছু করি না করি আইব্রোটা সেট করতেই হবে। তো হালকা করে জাস্ট আইব্রোটাকে, আমার আইব্রোটা এমনিতেই মানে অনেক ঘন, তো বেশিটুকু চাই না, যতটুকু খানি আমার দরকার সেই সব এরিয়াগুলো আমি কভার করব। আর হয়ে গেছে আমার একটা সিম্পল লাইট বেস মেকআপ করা। চলো মেকআপটা তো হয়ে গেল, এবার মেখলাটা পরার আগে সবাইকে দেখে আসি কে কী করছে। পূজাদি ভাই এখানে মেখলাটা সেট করছে, তারপর খুব সুন্দর করে যত্ন সহকারে প্রত্যেকটা প্লেট বসিয়ে বসিয়ে আমাকে মেখলাটা ভীষণ সুন্দর করে পরিয়ে দিয়েছে। আমি একা থাকলে বোধহয় এই মেখলাটাকে নিয়ে এত সময়ে গোলপাক খেতাম। তবে দেখুন কি সুন্দর করে আমাকে মেখলাটা পরিয়ে দিয়েছে। ও আচ্ছা, তোমাদেরকে তো দেখানোই হয়নি, আমি চোখের উপরে হালকা একটু ওই যে ব্লাশ একটু লাগিয়েছিলাম না, ওই ব্লাশটাই চোখের উপরে হালকা লাগিয়ে নিয়েছি। মেখলাটা এত কমফোর্টেবলভাবে পরে খুব ভালো লাগছে। সিম্পল একটা ঘরোয়া লুক তৈরি করেছি তো, তাই গলার মধ্যে এত হাবিজাবি কিছু লাগাইনি, সিম্পল একটা কলার লাগিয়েছি শুধু। কানে ছোট্ট ছোট্ট ইয়ারিং দুটো পরেছি। আর সবশেষে একটু হালকা লিপস্টিক, তবে এই লিপস্টিকটা একটু ডার্ক লাগছে, তারপর আমি কনসিলার দিয়ে এটাকে হালকা করে নিয়েছিলাম। এই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, অ্যাসামিস গামছাটাকে এবার একটু মাথায় বাঁধবো। প্রথমেই এই বড় ফোঁটাটা লাগিয়ে দেখলাম যে কেমন লাগছে। সত্যি বলতে সামনের থেকে তো ঠিকঠাকই লাগছিল, তবে ক্যামেরাতে ভয়ঙ্কর লাগছিল। তারপরে এটাকে চেঞ্জ করে ছোট্ট একটা টিপ লাগালাম, যেটার থেকে সামনে দেখতেও ভালো লাগছিল আর ক্যামেরাতেও। বদি বিহু বিহু লাগিছে। হাতে দুটো চুড়িও আবার পরেছি, যেটা মেজ বৌদি ভাই দিয়েছে। বাইরের এই টেকগুলো কতবার যে নিতে হয়েছে পূজাদি ভাই। খুব সুন্দর করে করে পূজাদি ভাই আমাকে অনেকগুলো ভিডিও, অনেকগুলো ফটো ক্লিক করে দিয়েছে। আজকে তো আর একটা শ্যুট নয়, আছে দুটো শ্যুট। কি করে যে কখন কি হবে তা তো জানি না, তবে আজকে যেমনি হোক করতেই হবে। জিয়াংশকে বললাম, বাবা তুমি একটা ছাগলের ছানাকে ধরে আনো তো, আমি একটু ভিডিও করব। অমনি খুব জিম্মেদারি সহকারী একটা ছাগলের ছানাকে আমার জন্য নিয়ে এসেছে ভিডিও করার জন্য। দুপুরের লাঞ্চ করে তারপর আবার তৈরি হয়ে নেব। আমি মেকআপকে একদম টাচই করিনি, শুধু ড্রেসটা চেঞ্জ করেছি, কারণ আজকে আরও একটা শ্যুট করার আছে। এটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড লুক। মেকআপটা আগেরই ছিল, যেটাতে আমি অ্যাসামিস লুকটা ক্রিয়েট করেছিলাম, আর এখন হচ্ছে হলো সেম লুক, সেম মেকআপ একদমই টাচ করিনি, উঠাইনি। সেই মেকআপের সাথে শুধু শাড়িটা চেঞ্জ করেছি, শাড়িটাতে একটু বাঙালিয়ানা রেখেছি, যেটা একটু বাঙালি স্টাইলে পরার চেষ্টা করেছি। চুলটা হচ্ছে গিয়ে আমার মেন আপদ, তো এটা অনেক আবড়ো খাবড়ো হয়ে রয়েছে, সেটাকে একটু হালকা সেট আপ দিচ্ছি। চুলটাকে নিয়ে একটু ধরেছে আমার ঝামেলা, কোন সাইডটাতে রাখবো, আর তার সাথে রয়েছে এখানে চুলগুলো। বেশি করে খাই। ঘড়িতে পাচ্ছে প্রায় 5টে, এখন হয়েছে শেষ আমাদের শ্যুট। আর পূজাদি ভাই আস্তে ধীরে করে আমার মেকআপের প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখছে। বৌদি ভাই ওরাও সবাইকে টাটা দিচ্ছে। চলুন এবার আমিও একটু ফ্রেশ হয়ে আসি। আজকে তো ডাবল ক্লিনজিং করতেই হবে, কারণ সেই সকাল থেকে মেকআপ করে আছি। এই তো
ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপর একটু ময়শ্চারাইজার লাগিয়ে তৈরি হয়ে নিব। এই প্রথম এত বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে বলো। চলুন এবার ধীরে সুস্থে রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হই। আজকের জন্য এতটুকখানি, তাহলে আজ আসি, চলো টাটা।